এই যে আপনি এপিসোড দেখছেন আপনার জীবনের সময় দিয়ে, মোবাইলের যে ডেটাটা ভরেছেন তার জন্যও টাকা লেগেছে, মোবাইলটা কিনেছেন তার জন্যও টাকা লেগেছে, যাই হোক, কেন দেখছেন? কোথাও না কোথাও থেকে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার জীবন যেন চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই তো আপনি সমাধান পাওয়ার জন্যই দেখছেন। নইলে আপনার জীবন থেকে কেন সময় দিচ্ছেন আপনি? এটা তো মানে নাচ গানের কোনো বিষয় নেই যে হ্যাঁ, কেবলমাত্র একটা বিনোদনের জায়গা, তা তো নয়। আমি আরেকটা জায়গা না দেখো। এটার একটা ভালোটা আটকে গেলাম আমি, না, আমার please। মনটা বড় চলো, চলো, খচখচ। বলো, 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 কারণ বলো। সব খারাপ বলে গেলাম না। হ্যাঁ। সব যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ সত্যিকারের ভালো, হুম। কন্যা লগ্নে যারা জাতক জাতিকা, তাদের যে প্রকৃতি, সেই প্রকৃতিটা ঠিক কীরকম তোমার কাছে ছোট্ট করে দু চার লাইনে জানি, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি। ওই হেরোকিন নিয়ে সফলতা খুঁজতে বেড়ায়। কোম্পানিতে যারা কাজ করেন তারা একটা বড় পরাক্রমতা দেখাবার সুযোগ পাবেন, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে বললাম না, বড় বড় কোম্পানিতে উনারা কিন্তু একটা ভালো যোগ তৈরি করতে পারছেন। যদিও এখানে রাহু মঙ্গল যোগ হচ্ছে, কিন্তু আইনি লিটিগেশন থেকে একটু সাবধান থাকতে হবে, একটু ছোটোখাটো রক্তপাত যোগ থেকেও একটু সাবধান থাকতে হবে। বিবাহের জায়গায় আইন আসছে। আইন আসছে, কারণ সদ্য গোচরে আইন আসতে পারে। বিবাহের দাম হয়, বউর নেকলেস গড়াবো ধার করে, সেটা আমার কিছু করার নেই, সেটা আলাদা কথা। না না, বিবাহের জায়গায় আইন আসছে কিনা সিরিয়াস নোট আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং কারোর এবং জীবনে আরও হচ্ছে লিখতে কিনা। বলুন, আরও লিখতে বলুন, এটুকু খালি একটা কথাই লিখে দিলে হবে। এরপর 15 তারিখের পর আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো 2026 সালের নিরিখে কন্যা রাশি, কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জীবনকে কেন্দ্র করে এই মার্চ মাসে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে, এবং যে ঘটনাগুলো ঘটবে আপনার জন্য কতখানি ভালো কতখানি খারাপ দুটোই থাকবে। জীবনে তো শুধু একটা দিককে কেন্দ্র করে হয় না, ভালোকে শুধু তো কেন্দ্র করে হয় না, তাই না? লগ্ন যাদের কন্যা, 70% আপনারা নিজের জীবনের সাথে মিল পেতে পারেন, সম্ভাবনা আছে। আর রাশি 30%। এরপরেও দেখার বিষয় আছে অনেক কিছু, সেগুলো আলোচনায় উঠে আসবে। কন্যা লগ্নে যারা জাতক জাতিকা, তাদের যে প্রকৃতি, সেই প্রকৃতিটা ঠিক কীরকম তোমার কাছে ছোট্ট করে দু চার লাইনে জানি, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি। ওই হেরোকিন নিয়ে সফলতা খুঁজতে বেড়ায়। বুঝলাম না ঠিক। মানে কি জানো, ওরা সফলতা প্রাপ্তির জন্য, ওর সফলতা প্রাপ্তির নিরিখে সার্বিক বিষয়ে যে কোনো, তারা সবসময় অন্বেষণ করতে করতে হন্যে হয়ে যায়। এবারে যারা দিশা ঠিক রাখতে পারে, ধৈর্য ঠিক রাখতে পারে, তারা নির্দিষ্ট জায়গায় বিলম্ব হলেও পৌঁছায়। যারা দিশা ঠিক রাখতে পারে না, পৌঁছায় না। কারণ কন্যা লগ্ন হচ্ছে দ্ব্যর্থমক রাশি। ওই জায়গায় দ্ব্যর্থমক রাশি, ওই যে এটা করব না ওটা করব, এটা ভালো না ওটা ভালো, ওই করতে করতে সময়টা অতিবাহিত হয়ে যায়। শেষে এসে বুঝতে পারেন ওই খোঁজাই সার হলো, এই খেপা খুঁজে মরে পরশ পাথর, সারা জীবন ওই পরশ পাথর খোঁজা হলো, পাওয়া হলো না। তার মানে তুমি কি বলতে চাইছো যে কন্যা লগ্নের যারা জাতক জাতিকা, যাদের বুধ ভীষণভাবে স্ট্রং আছে, অবশ্যই তাদের জীবনে বিড়ম্বনা বা দুর্বিষহ অবস্থার মুখোমুখি তাদেরকে অতটা হতে হয় না সারা জীবন ভর। একদম বলি, আমাকে বলতে দাও প্লিজ। কন্যা রাশির লগ্নাধিপতি বুধ অবশ্যই তিনি কোনো ভালো জায়গায় আছেন। হ্যাঁ, একাদশে আছেন, ভালো কথা। হ্যাঁ, তিনি উপার্জনটি ভালো করবেন, লাভ ভালো হবে, শরীরটা ভালো থাকবে। কথাটা বোঝা গেল? বুধ স্ট্রং নিয়ে কথা বলছো? হ্যাঁ, বুধ, আমি কন্যা অধিপতি বুধ একাদশে, তার মানে উপার্জনটা ভালো হলো।
আমি বলছি সে কি স্ট্রং আছে না স্ট্রং দুর্বল নিয়ে অবস্থায়? স্ট্রং নিয়ে কথা বলছি। বেশ। আচ্ছা, শরীরটা ভালো থাকলো, হুম। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো তো আর ভালো নয়। বুধ তো আর সব জায়গায় বসে নেই। কারণ আমি একটা জিনিস দেখেছি, কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে প্রাথমিক যেটা খারাপ দেখি তাদের দাম্পত্য, হ্যাঁ। মানে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ যায়। অথচ তারা কিন্তু আবার তুখোড় ব্যবসায়ী, বুধ যেহেতু লগ্নাধিপতি এবং স্ট্রং আছে যে। এবং স্ট্রং যেহেতু আছে, তুখোড় ব্যবসায়ী, বাক্যজনিত ব্যাপারে তুখোড় ব্যাপার একদম, বাক্য কথা বুদ্ধি, ভালো বুদ্ধি, হুম। বুদ্ধিমান ওনারা। কিন্তু অতি বুদ্ধি করতে গিয়ে সমস্যাটাই হয় কি, ওই যে শেয়াল আর কুকুরের তাড়া খেলো, শেয়াল বলল আমার 100খানা বুদ্ধি আছে, দিয়ে ধরা পড়ে গেল, বেড়াল বলছে আমার 1খানা বুদ্ধি আছে, সে তার গাছে উঠে বসে থাকলো। গল্পটা নিশ্চয়ই জানো মনে হয়। না, আমি গল্পের দিকে পরে যাব। হ্যাঁ। আমি একটু অন্য জিনিস খুঁজবো এখন। হ্যাঁ বলো। যাদের বুধ স্ট্রং নেই হ্যাঁ, তাদের জীবনে না ব্যবসা না শরীর, এই দুটো জায়গাতেই বিড়ম্বনা আছে, বাক্যজনিত সমস্যাও থাকবে। বাক্যজনিত সমস্যা আছে। 100%, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই। প্রতিকার প্রতিবিধান ছাড়া এখান থেকে আপনি বেরোতে পারবেন না। একটা একটা জায়গা তোমাকে একটু আমি মানে প্রশ্নটা রাখবো, সরাসরি রাখবো। হুম হুম, বলো। ষষ্ঠে রাহু হুম, ভালো ফল দেন? অবশ্যই। ষষ্ঠে এই যে 4টি গ্রহ, রাহু, মঙ্গল, বুধ এবং রবি, হুম এই যে 4 প্রকারের যোগ তৈরি হয়ে গেছে, একটা যেন খিচুড়ি তৈরি হয়েছে বুধের নিরিখে, অর্থাৎ এনাদের নিরিখে ঠিক কি জায়গাটি তৈরি করছে সেটা কিন্তু ভাইটাল। কেননা নবমের যে দশমের যে জায়গা এনাদের, হ্যাঁ, সেটাও কিন্তু বুধের জায়গা। অবশ্যই। আর এনাদের আপনাদের শরীর মনের যে জায়গা, লগ্নের জায়গা বুধ, তাই না? সেই বুধ এখন ষষ্ঠ ঘরে চলে গেছে, বুধ রাহুর সাথে, বুধ মঙ্গলের সাথে, বুধ রবির সাথে। ঠিক এই ইকুয়েশনটা কি প্লিজ? একদম এই মুহূর্তটায় কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের একটু সরকারি কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা পড়াশোনার মধ্যে আছে, সরকারি চাকরির লায়েক, তাদের জন্য। হ্যাঁ অবশ্যই, পড়াশোনা না করলে হবে কি করে। বেশ, আচ্ছা, আচ্ছা। দ্বিতীয়ত এখানে দেখা যাচ্ছে সরকারি বিভাগের মধ্যে বুদ্ধিমত্তার কাজ এবং রাজ্য সরকারের চেয়ে কেন্দ্র সরকারি কাজ, তার মধ্যে আবার কোনো কোনো জায়গায় বড় পদের ম্যানেজমেন্টের কাজ অথবা প্রশাসনিক বিভাগের কাজ, এদের ক্ষেত্রে এখন কিন্তু ভালো ফল দেবে। এবার একটু বেসরকারি দিকে যাই। হ্যাঁ, কোম্পানি জাতীয় কাজ, হুম। এখানেও আসতে পারে, রাহু বসে আছে। হুম। হ্যাঁ, সেখানেও একটা ভালো ফল পাবে। তবে আমি বলবো যে সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে মোটামুটি একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আছে। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে যে ষষ্ঠে তো একটা অঙ্গারক যোগ তৈরি হয়ে যাচ্ছে, প্রশ্ন আসতেই পারে। না, সে প্রশ্ন রেখে দিয়েছি আচ্ছা, তো অলরেডি। এই অঙ্গারক যোগ শতভিসা নক্ষত্রে ঘটছে, মূলত বেশি দিন মঙ্গল থাকছেন। এই শতভিসা নক্ষত্রটি হচ্ছে মূলত রাহুর নক্ষত্র, রাহু স্বনক্ষত্রে বলিয়ান, তিনি ষষ্ঠে ভালো ফল দেন। মঙ্গল যেহেতু রাহুর সান্নিধ্যে বসছে এবং রাহুর নক্ষত্রে বসছে, তিনি কি করবেন, পরাক্রমতার প্রতীক, অষ্টম থেকেও যাচ্ছেন তিনি। কোম্পানিতে যারা কাজ করেন তারা একটা বড় পরাক্রমতা দেখাবার সুযোগ পাবেন, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে বললাম না, বড় বড় কোম্পানিতে উনারা কিন্তু একটা ভালো যোগ তৈরি করতে পারছেন। যদিও এখানে রাহু মঙ্গল যোগ হচ্ছে, কিন্তু আইনি লিটিগেশন থেকে একটু সাবধান থাকতে হবে, একটু ছোটোখাটো রক্তপাত যোগ থেকেও একটু সাবধান থাকতে হবে। ভাইদের সাথে সম্পর্কের কিঞ্চিত অবনতি ঘটার সম্ভাবনা আছে, ভাইয়ে ভাইয়ের সমস্যা হয়ে মালি মোকদ্দমা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই বুধের সাথে রবির যে কানেকশন, বুধাদিত্য যোগ, হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠ ঘরে বুধাদিত্য যোগ হ্যাঁ। তৈরি হয়েছে মার্চ মাসের নিরিখে। এই বুধাদিত্য ওনার জীবনে, আমি মূলত জানতে চাইবো ঋণ মেটানোর ক্ষেত্রে বা রোগ প্রতিরোধের ক্ষেত্রে, রোগ রিপু ঋণের জায়গা, ঠিক আছে? তো এই নিরিখে এই যে বুধাদিত্য যোগটি আসলে কতখানি ওনাকে পজিটিভ রেজাল্ট দেবে, নাকি কিছু ভুলভাল রেজাল্ট আছে? আচ্ছা ভাই, একটু প্রথমে জানতে হবে বুধাদিত্য যোগ প্রকৃতপক্ষে কোথায় নিজস্ব ফলটা দান করতে পারে। সব জায়গায় তো না। হ্যাঁ, কন্যা লগ্ন সাপেক্ষে কিন্তু আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি। এবারে যেই বুধাদিত্যটা কন্যাতে দিতে পারবে, মিথুনে দিতে পারবে, আর আপনার সিংহে দিতে পারবে, সেই বুধাদিত্যের রেজাল্ট কিন্তু এই যে আমার কুম্ভে আসছে না, এটাই হবে না,
এতটা ভালো ফল পাবে না। মানে কন্যা লগ্নের নিরিখে ষষ্ঠ ঘরে বুধাদিত্যের যে ফল, সেটা বাকি ওই মিথুনের কথা বললে যেটা, তাদের তুলনায় খারাপ, কম কম কম। একদম কম। সুতরাং দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে কিছু উপার্জন করেন তাদের ঋণ পরিশোধের সম্ভাবনা থাকলেও অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মানে সেটা কি উনি নতুন বিজনেস করার জন্য উনি ঋণের দিকে এগোচ্ছেন? না, বিজনেসের চেয়ে কারণ বিজনেসের অধিপতি গ্রহ তো বৃহস্পতি উনাদের, তিনি দশমে বসে আছেন, সেটা আলাদা জিনিস। আমি বরং দেখতে পাচ্ছি আইন ঘটিত কারণে, রোগ ঘটিত কারণে, এই কারণগুলোতে বেশি তার বরং এই হবে, সমস্যাটা, ঋণটা বাড়বে। চলো, তুমি যেটা বললে যে সপ্তমপতি সে দশমে বসে আছে, তাই না? সপ্তমপতি দশমে বসে আছে, হ্যাঁ সপ্তমপতি বৃহস্পতি দশমে বসে আছে, যে আবার চতুর্থ ঘরের অধিপতি। একদম। তো এই যে জায়গাটা, ধরো কেউ বিজনেস করার জন্য, তিনি তার কর্মের জায়গা দশমের জায়গা, সপ্তম জায়গা হচ্ছে ব্যবসার জায়গা। অবশ্যই। তো এইটার জন্য সে যদি ভাবে যে না, আমি একটা নতুন বিজনেসই শুরু করি, এতদিন চিন্তা ভাবনা করছি, তো চলো শুরু করা যাক, ঋণ নিয়ে যদি শুরু করে, তাহলে সেটা কতখানি ওনার জন্য না, শুভদায়ক খুব হতে একটা পারে? খারাপ যাবে না। কেন বলছি? বৃহস্পতি দশমে আছে, দশমপতি চতুর্থে, তবে কোন ব্যবসাটি করবেন? ঋণ নিয়ে খালি ব্যবসা করলে তো হবে না। আচ্ছা, এই জায়গাটায় না মানে খুব ভালো হয়, আপনি যত টাকার ঋণ নেবেন তার থেকে আপনি একবার আপনার জন্মছকটা বিচার করিয়ে নিন। ঋণ নেওয়াটা আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা, এই জায়গাটা দেখার দরকার আছে। বাকি আপনার যদি মনে হয় যে না দেখার দরকার নেই, তো নেই, তাহলে কোনো সমস্যা নেই। না, এটা তো অবশ্যই। শোনো, একটা হচ্ছে দশা অন্তর্দশা পারমিট করলে ঋণ নেব, কিন্তু আমি ঋণটা কোন ব্যবসায় ইনভেস্ট করছি। হ্যাঁ, এবং সেটা নিয়ে ওনার পড়াশোনা আছে হ্যাঁ। কিনা, ওনার মধ্যে সেই নলেজ আছে কিনা, দক্ষতা আছে কিনা, অনেক কিছু জানার ওই দরকার আছে। জায়গাগুলো ট্যালি করার জন্যই জন্মছকটা দেখা দরকার আছে। দেখার দরকার শুধু নয়, কথা বলারও দরকার আছে। আচ্ছা, নেক্সট জায়গায় আমি চলে যাই, একটু ডিটেলসে যেতে হবে। শুক্র অষ্টমে আসবে, আসবে, তাই না? এই মার্চের মধ্যেই আসবে, হ্যাঁ একদম শেষের দিকে। 26-এর পরে আসবে, 26 তারিখের পরে আসছে। তো সপ্তমে এখন এই যে শুক্র এবং শনি একসাথে বসে আছে, আমি মূলত বিবাহিত জীবনটাকে এক্ষেত্রে দেখছি। ব্যবসার জায়গাটাও আপনারা হালকা এখান থেকে আঁচ পেয়ে যাবেন। বিবাহিত জীবনকে কেন্দ্র করে ঠিক কি কি ফলাফল ওনাদের জীবনে সংগঠিত হওয়ার চান্স আছে। যে বিয়ে করেনি ভাই, তার জন্য না, এটা আগে বিয়ে করো তারপরে। আচ্ছা, হ্যাঁ, প্রেম থেকে বিবাহের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, বেশ। নাম্বার 1। ও আচ্ছা, সরি, প্রেম থেকে বিবাহ, যারা প্রেম করছে তারা বিবাহ করতে পারে। আচ্ছা, বিবাহের পরে কি ফল হবে হ্যাঁ সেটাও যাচ্ছি কিছুদিনের মধ্যে। এত তাড়াতাড়ি হয়তো হবে না, তাও বলে দিচ্ছি, যারা প্রেম করে বিবাহ করে নিয়েছেন তাদের ক্ষেত্রটা বলে নি। না, এই মার্চেই ধরো একদম বিবাহ প্রথম হচ্ছে, সপ্তাহে প্রেম করে বিবাহটা হলো। হচ্ছে। হ্যাঁ। আর ইতিপূর্বে যারা প্রেম করে বিবাহটা করে নিয়েছেন, কারণ শনি তো আর আজকে এখানে বসে নেই, দীর্ঘদিন ধরে বসে আছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই সুবাদে উনাদের ক্ষেত্রে আইন নেচে নেচে আসছে। কেন? ষষ্ঠপতি শনি। না, সেটা আইনের জায়গায় তো ঋণও হতে পারে না। বলছি এবারে আসো, আইন আসছে, বিবাহের জায়গায় ঋণ আসে না। কিরকম? বিবাহ হয়ে গেছে 1 বছর আগে, তো ঋণ তখন হয়ে গেছে। আমি তো বলছি সদ্য গোচরের কথা। বিবাহের জায়গায় আইন আসছে, আইন আসছে, কারণ সদ্য গোচরে আইন আসতে পারে। বিবাহের দাম হয়, বউ নেকলেস গড়াবো ধার করে, সেটা আমার কিছু করার নেই, সেটা আলাদা কথা। না না, বিবাহের জায়গায় আইন আসছে কিনা সিরিয়াস নোট আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং কারোর এবং জীবনে আরও হচ্ছে লিখতে কিনা। বলুন, আরও লিখতে বলুন, এটুকু খালি একটা কথাই লিখে দিলে হবে। এরপর 15 তারিখের পর এই সপ্তম স্থলে একটি 20 যোগ, একটি দারিদ্র যোগ তৈরি হচ্ছে। তো তাতে বিবাহিত জীবনের যে কি রূপরেখা, কি হবে? হ্যাঁ, কি কি হবে? এবারে দাম্পত্যে কলহ সৃষ্টি হবে, 20 যোগে একটা দূরত্ব তৈরি হবে মনের দিক থেকে, কথাটা বুঝলে? এবং দ্বাদশপতি ওখানে গিয়ে প্রতিনিধিত্ব করার সুবাদে, দ্বাদশ মানে কি? ব্যয়, ক্ষয়ক্ষতি কিছুটা, হ্যাঁ। এবং সেখান থেকে যাদের লিটিগেশন চলছে, মানে আইনি লড়াই যাদের চলছে, সেটা আরো তীব্রতর আকার ধারণ করবে। সম্পন্ন হবে না, তীব্রতর আকার ধারণ করবে। আচ্ছা। দেখা গেল এতদিন চলছিল, এবারে বলছে সাক্ষী ওঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তৈরি হবে, বোঝা গেল? এবারে সেই ক্ষেত্র থেকে আরো কিছুটা ধ্বংস হবে। কবে না, এই সম্পর্কটা যদিও কিছুটা আচ্ছা দেখা যাক। শুক্র যখন অষ্টমে চলে যাবে, সেটা একদম নস্যাতের জায়গায় চলে যাবে 26 তারিখের পরে গেল। এবারে তাইলে এতগুলো 20 যোগ একটা, দারিদ্র যোগ একটা, মানে দাম্পত্য যাদের চলছেও মনের মিল নেই, তৈরি হয়ে যাবে রবি এন্ট্রি নেওয়ার পর। এটা কিন্তু
বোঝা গেল? রবি 15 তারিখ ওখানে যাচ্ছে, সপ্তমে যাচ্ছে, তখনই মূলত এই যোগগুলো আরো প্রাবল্য পাবে। মানে আমি যা দেখতে পাচ্ছি তোমার কথা শুনে, কন্যা লগ্নের যারা জাতক জাতিকা, ঝড় চলছে, এখনো থামেনি। সত্যি কথা বলবো, কন্যা লগ্নের যারা জাতক জাতিক বা রাশির যারা জাতক আছেন না, তাদের প্রকৃতপক্ষে দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা, আমি 80 ভাগ বলছি, 80 ভাগ বলছি ভালো হয় না। এটা তার কেন জানি না, ঈশ্বর কর্তৃক তার এরকমই কি সৃষ্টি, নাকি এই যে আমরা প্রারব্ধ প্রারব্ধ বলি না, এটা হয়তো প্রারব্ধের একটা ফল। না, তুমি একটা জিনিস দেখো, ধরো যাদের মানে প্রতিকার প্রতিবিধান করে নিয়েছে, অন্যান্য কোনো জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান অলরেডি নেওয়া আছে, আমি তাদের ক্ষেত্রেও দেখেছি কমেন্ট বক্সে তারা লিখছেন তারাও যন্ত্রণা পাচ্ছেন। তো তাহলে মানে এক্ষেত্রে জানি না প্রতিকার প্রতিবিধান তাহলে কিসের জন্য হয়েছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না, তাহলে সমাধান হয়নি। আচ্ছা, সেটা তো একটা দিক গেল ভাই। আমি যতটুকু একটা কথা মাইক্রোফোনটা কাছে, please। হ্যাঁ, একটা কথা বুঝেছি, যেটা সেটা হচ্ছে কি, প্রতিকার প্রতিবিধানটা না একটা আলাদা ধরনের জিনিস, ওটাকে ব্যাখ্যা দেওয়া বড় মুশকিল। কিছু প্রতিবিধান হয় কীরকম জানো, তিনি কোনো ভাবেন না, কোনো একটা ঐশ্বরিক শক্তি তার মধ্যে আছে, হুম তিনি বলেন তুই এইটা নিয়ে যা, এই নিয়মগুলো পালন কর, তুই ভালো থাকবি। হুম এটা কিন্তু তার কতটা কৃতিত্ব জানি না, তবে হ্যাঁ তার কৃতিত্ব আছে, তিনি যে ঐশ্বরিক শক্তি লাভ করেছেন অবশ্যই তার মধ্যে একটা কৃতিত্ব আছে। আবার কি বলা হয় যে আমি তোকে দিলাম, ওই নিয়মটা পালন করবি, নিয়মটা পালন তোমার উপর নির্ভর করছে, কিন্তু তখন তার হাতে নেই, তিনি তো দিয়ে দিয়েছেন, বাকিটা তোমার হাতে, তুমি কতটা পালন করছো এবং তোমাকে কতটা গ্রহগণ পালন করতে দেবে। আমরা বারবার চ্যানেলে বলি না, আপনার রাহু খারাপ আছে, আপনাকে তো প্রতিকার নিতে দেবে না, বলেছি তো। হুম 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 কেন বলি হুম না, কিছু কিছু গ্রহ ভোগ করার তাগিদে ও তো নিয়ে নিয়েছে, একটা ধরো এই নাক্ষত্রিক অবস্থান হেতু সে পেয়ে গেল, কিন্তু গ্রহটি যে ভোগ করছে সে একে বলছে যে তুই নিয়ম ভাঙ, দিলে তোর কাজ হবে না। বোঝা গেল? ওটা কিন্তু পরিচালিত করবে, লড়াই চলছে লড়াই অন্তরালে। করবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রতিকারের কাজ, শুধু যিনি দিলেন তার দোষ নেই, যিনি নিলেন তার দোষ নেই, কার দোষ বা কেন কাজ হচ্ছে না খুঁজে বার করার দরকার আছে কুণ্ডলী থেকে। আমরা যেরকম কুণ্ডলী অনেকবার ঘেঁটে বের করেছি যে আপনি নিতে তো পারবেন না, নিতে দেওয়া হবে না আপনাকে, কে দেবে না? হ্যাঁ, এখন যাই হোক, ওটা একটা অন্য টপিক নয়, এটার সাথেই কিন্তু জড়িয়ে। এই যে আপনি এপিসোড দেখছেন আপনার জীবনের সময় দিয়ে, মোবাইলের যে ডেটাটা ভরেছেন তার জন্যও টাকা লেগেছে, মোবাইলটা কিনেছেন তার জন্যও টাকা লেগেছে, যাই হোক, কেন দেখছেন? কোথাও না কোথাও থেকে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার জীবন যেন চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই তো আপনি সমাধান পাওয়ার জন্যই দেখছেন, নইলে আপনার জীবন থেকে কেন সময় দিচ্ছেন আপনি? এটা তো মানে নাচ গানের কোনো বিষয় নেই যে হ্যাঁ। কেবলমাত্র একটা বিনোদনের জায়গা, তা তো নয়। আমি আরেকটা জায়গা না, দেখো। এটার একটা ভালোটা আটকে গেলাম আমি, না, আমার please। মনটা বড় চলো, চলো, খচখচ। বলো, 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 কারণ বলো। সব খারাপ বলে গেলাম না। হ্যাঁ। সব যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ সত্যিকারের ভালো, হুম। তাদের পার্টনারের একটা কর্মপ্রাপ্তি যোগ আছে। যাদের ভালো আছে, হ্যাঁ, ভালো কেন ভালো আছে, তাদের কোন গ্রহটা ভালো আছে বলে ভালো আছে? অবশ্যই তাদের বৃহস্পতি ভালো আছে বলে, ভালো মানে বৃহস্পতি ভালো আছে বলে। কোন ঘরে বসে থাকতে পারে বৃহস্পতি জন্মছকে? একাদশে বসে আছে। আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি যদি জন্মছকে বসে থাকে, তাহলে ভেতরের ডিগ্রি ফিগ্রি না দেখেই অন্তত এটা আপাতত ওপর ভুল হতেও পারে, যে তাতে করে অন্তত মানে পারিবারিক যে জায়গাটা, স্বামী স্ত্রীর মধ্যেকার যে জায়গাটা, তারা 20%-এর ওই ভালোর মধ্যে পড়ছেন। কারণ এখানে তো মূলত দেখতে হয় কোথায় জানো, শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান, দাম্পত্য বিবাহ তো এগুলো অবশ্যই নির্ভর তাই, করে না। অবশ্যই তাই। এবারে আমি শুধু বৃহস্পতিটা কেন বললাম, বৃহস্পতি একাদশে উনাদের তুঙ্গি অবস্থায় বা উচ্চ অবস্থায় থাকে, যার জন্য উনাকে ভালো বলতে হচ্ছে ওই জায়গাটায়। বেশ 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 বেশ। আমার লাস্ট প্রশ্ন এই এপিসোডে, একেবারে শেষ প্রশ্ন। বিদেশ যাত্রা সেটা কতখানি সফলতা এনে দেবে? কেননা রাহু মঙ্গল যখন ষষ্ঠ ঘরে আছে, অঙ্গারক যোগ, তো স্বাভাবিক কারণে পরিবার থেকে দূরে কোথাও চলে যাওয়ার যে আকাঙ্ক্ষা মনের ভেতর, সেটাও তৈরি হচ্ছে। আবার পারিবারিক জায়গা থেকে, লিটিগেশনের জায়গা থেকেও কিন্তু পালিয়ে যাই ঘর ছেড়ে, এই জায়গাটাও তৈরি হচ্ছে। অবশ্যই। কিন্তু সেখানে গিয়ে উনি কি পাবেন? না, শান্তি পাবেন না।
যাদের কি মানে ধরো এই যে রবি দ্বাদশপতি, হ্যাঁ, রবি যাদের ধরো ভালো আছে, তুঙ্গি অবস্থায় আছে জন্মছকে, রবি ধরো দ্বিতীয় বসে আছে, রবি না অষ্টমের দিকে যেতে পারছি না না অষ্টমে যদি যাই তো দূরবর্তী জায়গা থেকে তবু যেতে পারবো। অষ্টমেই বরং যাও, হ্যাঁ, তাতে অনেকটা ভালো। অষ্টমে যদি রবি তুঙ্গি অবস্থায় থাকে কিছুটা দূরে নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে, এটা ঠিক কথা। কিন্তু শান্তি পাবেন না, কেন বললাম? কেন? কেতু বসে আছে দ্বাদশে। কেতু সে তো বর্তমানে বসে আছে, তো বর্তমান- না 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 বর্তমানে তো বসে আছে কেতু। আমরা কি রবিরটা কি মানে কুণ্ডলী নিয়ে আলোচনা করছি? না 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 আমার পুরো পুরো কথাটা শেষ হতে দাও। হ্যাঁ, মানে এই যে কেতু, আমি বর্তমান বলতে আমি গোচরকে বলছি না, আমি বলছি সাম্প্রতিক বেশ কয়েক মাস ধরে কেতু বসে আছে। হ্যাঁ। তো ওনার কাছে এটা উপলব্ধি হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি যে উপলব্ধি হয়ে গেছে যে ভাই আমি বাড়িতে থাকলে কতটা শান্তি পাবো আর বিদেশে গেলে কতটা শান্তি পাবো সেটা হয়তো উনি উপলব্ধি করে ফেলেছেন, আমি সেটাকে একটা ইঙ্গিত করছি। একদম। লাস্ট একটা আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে, বহু বাবা মা ধর্মান্তকরণ হয়ে যাচ্ছে, তাদের সন্তান এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যাচ্ছে, এই জায়গাটা আটকাবে কি করে? দেখুন, ওনাদের নবম স্থানটাকে প্রথমে বিচার করার দরকার আছে। হ্যাঁ, নবম হচ্ছে ধর্মস্থল। হ্যাঁ, আমি দেখেছি ধর্মস্থলে যদি বাজে জায়গায় শনি রাহু কোনো কারণে একত্রিত হয়ে যায়, শনি মঙ্গল কোনো কারণে একত্রিত হয়ে যায়, বিশেষ করে শনির উপস্থিতি দরকার। হ্যাঁ, বা কেতু কোনো কারণে খারাপ অবস্থার মধ্যে থাকে, দেখা যায় ওরা বিধর্মীর সাথে, আমি কোনো ছোট বড় করছি না, না না এক ধর্ম থেকে আরেক ধর্মে যাচ্ছে, ধর্মের সাথে ঠিক। প্রেমাসক্তের মাধ্যমে হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, বা অমনি নিজস্ব মর্জিতে এথিক্যাল আনএথিক্যাল যে কোনো সম্পর্কের দ্বারা হতে পারে, তন্ত্রক্রিয়ার দ্বারাও হতে পারে, অনেক রকম বশীকরণের দ্বারাও হতে পারে, সিচুয়েশনগুলো তৈরি হয়, ধর্মান্তকরণের পথে তারা হাঁটে। এবং মজার বিষয় নয়, খুব দুঃখের বিষয়, এনাদেরকে প্রতিকার এনাদের বাবা মাও দিতে পারে না। আর আমরা এই কারণে এপিসোড থেকেও বলছি না যে প্রতিকার নিন 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 নিন, তাদের বাবা মাই দিতে পারে না প্রতিকার। এবং এরা সন্তানদের। এই যে বললাম গ্রহাবস্থান নিতে দেবে না, এটার একটা জাজ্জল্য। হ্যাঁ, তো যাই হোক, আজকের আলোচনা আমি এখানে বিরাম দিচ্ছি। আমরা মোটামুটি জীবনের অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম, বেশ কিছু প্রশ্ন তো বাকি থাকবে। আপনার জন্মছক নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, জন্ম তারিখ, জন্মস্থান, জন্মবার এগুলো থাকলে আপনার জন্মছক আমরা নিজেরা বানিয়ে দেব। গোবিন্দদার সাথে সরাসরি ফোনে কথা হবে, তারপরে লিখিত প্রেডিকশনও পেয়ে যাবেন। অনলাইনে আপনাকে ফিজ পে করতে হবে, গুগল পে বা ফোনপে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ফোনেই কথা হবে, দেশের মধ্যে থাকলে নর্মাল অডিও কল, বিদেশে থাকলে গুগল মিটআপের মাধ্যমে। আমাদের ফিজিক্যালি কোনো চেম্বারের গল্প আজ পর্যন্ত আমরা রাখিনি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ করব। আলাদা প্লে লিস্ট করা আছে তপভূমি নর্মদা নামে, প্লিজ আপনি শুনবেন, শান্তি কিছুটা পাবেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।